চাকরিতে আবেদনের সময়সীমা ৩৫ নিয়ে শাহবাগে মহাসমাবেশ করছেন চাকরি প্রত্যাশীরা। সেখানে আছেন সহকর্মী জাহিদ হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাহিদ, বয়সসীমা বাড়ানোর জন্য এই যে মহাসমাবেশ করছে, সেখানে চাকরি প্রত্যাশীদের উপস্থিতি কেমন দেখছেন এবং মহাসমাবেশের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে? তারা এই আন্দোলনের আজকের নাম দিয়েছেন চূড়ান্ত মহাসমাবেশ, অর্থাৎ তারা এটিকে আন্দোলনের শেষ সীমা হিসেবে উল্লেখ করছেন। এবং শাহবাগে আমরা সকাল থেকে দেখছি সহস্রাধিক যারা চাকরি প্রত্যাশী তারা এখানে অবস্থান করছেন এবং স্লোগানে এবং প্রতিবাদী বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা এখানে অবস্থান করছেন। তারা দাবিগুলো জানাচ্ছেন মূলত করোনার কারণে তারা চাকরিতে যে আবেদনের সুযোগ সেটি তারা পাননি, এবং একই সঙ্গে অনেকেরই স্নাতক শেষ করতে করতে এই বয়স শেষ দিকে চলে এসেছিল। কাজে তারা এই বয়স যদি বৃদ্ধি করা হয়, আবেদনের বয়স বৃদ্ধি করা হলে তারা আবেদন করে চাকরিতে আবেদনের সুযোগ পাবেন বলে তারা দাবি করছেন। এবং আজ আমরা এসে দেখলাম এখানে যশোর, সাতক্ষীরা কিংবা চট্টগ্রাম থেকে শুরু করে দেশের প্রান্তিক পর্যায় থেকেও অনেক চাকরি প্রত্যাশী তারা আজ চূড়ান্ত মহাসমাবেশে যোগ দিয়েছেন। এবং তারা আসলে দাবি আদায়ের ক্ষেত্রেও একই কথাই বলছেন, তার দাবি আদায় করেই মূলত ঘরে ফিরবেন। কেননা তারা দীর্ঘ ১২ বছর ধরেই এই দাবি দেওয়া নিয়ে আন্দোলন করা সত্ত্বেও কোনো সরকারই আসলে দাবি দেওয়া মেনে নেওয়ার ক্ষেত্রে কোনো ইতিবাচক মনোভাব দেখাননি। কাজেই তাদের আজকের এই চূড়ান্ত মহাসমাবেশই চূড়ান্ত একটি ফলাফল নিয়ে আসবে বলে তারা বিশ্বাস করেন, এবং সেটি মূলত তারা এখানে দাবি জানাচ্ছেন। সুজানা, শাহবাগ থেকে আন্দোলনকারীদের খবর নিয়েছিল আমার কাছে সর্বশেষ।